অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের অনুষ্ঠানের যিনি সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন। আমি এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শোভন কুমার গোস্বামী স্যারকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ নাটোর কর্তৃক আয়োজিত এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমজাদ হুসাইন পিপিএম, সুযোগ্য পুলিশ সুপার নাটোর ও সভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর মহোদয়, মঞ্চে আরো উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নাটোর ও পরিচালক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর মহোদয়, এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নাটোরের অতিরিক্ত দায়িত্বে মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মাহমুদা শারমিন নেলি, সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার নাটোর সার্কেল নাটোর, নাটোর সদরের অফিসার ইনচার্জ মহোদয় সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোরের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে। 2025 সালের এসএসসি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের এই পথ চলা শুরু হয় প্লে শ্রেণী থেকে। প্রাথমিক বিদ্যালয় উত্তীর্ণ হয়ে তোমরা মাধ্যমিক বিদ্যালয়ে পদার্পণ করো। মাধ্যমিক বিদ্যালয়ে 5 বছর শিক্ষা গ্রহণ শেষে তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এবং তার সাথে স্কুল জীবনের সমাপ্তি করতে যাচ্ছ। নবম এবং দশম শ্রেণীতে তোমরা যে সমস্ত বিষয়ে পড়াশোনা করেছ তার পরীক্ষা, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষায় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোরের যে সমস্ত শিক্ষক মণ্ডলী তোমাদের পাঠদান করেছে, খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করেছে তোমাদের পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করানো। তোমরা জানো যে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোরে নিয়ম শৃঙ্খলা একটু কঠিন। আমরা নিয়ম শৃঙ্খলাই আমাদের মূল মন্ত্র, আমরা তোমাদের বরাবর শাসনে রেখেছি। এই শাসনে থাকার ফলে যে প্রাপ্তি সেটা তোমরা আশা করি এসএসসি পরীক্ষায় পাবে। যে কোনো ফলাফল অর্জনের মূল প্রতিপাদ্যই হলো শৃঙ্খল থাকা। এরপরে আমরা চেষ্টা করেছি যাতে তোমাদের কখনো ক্লাস মিস না যায়। কোনো ক্রমে যদি কোনো টিচার ছুটিতে থাকে, অন্য আরেকজন টিচার সেই ক্লাস নিয়েছে, আমিও চেষ্টা করেছি মাঝে মাঝে তোমাদের গিয়ে ক্লাস নেবার। এরপরে তোমাদের টেস্ট পরীক্ষার পর যাতে তোমরা আমাদের নজরে থাকো, পাঠদানটা যাতে নিয়মিত থাকে, পড়াশোনা যাতে নিয়মিত থাকে। আমরা দীর্ঘ 4 মাস তোমাদের এক্সট্রা কোচিং করিয়েছি, মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি, ক্লাস টেস্ট নিয়েছি এবং চূড়ান্ত একটা মডেল টেস্ট নিয়েছি। আশা করি প্রস্তুতি তোমাদের ভালো পর্যায়ে আছে। এখন এই প্রস্তুতি অনুযায়ী তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় তার বাস্তবায়ন করতে হবে। পরীক্ষায় ভালো করার কিছু মূলমন্ত্র আছে, আমরা আগেই বলেছি। অতিরিক্ত টেনশন নেওয়া যাবে না, প্রস্তুতি যা আছে সেগুলি এখন রিভাইজ করতে হবে। অতিরিক্ত রাত জাগা যাবে না, মোবাইল ইউজ করা যাবে না, বাহিরে ঘোরাফেরা করা যাবে না। যা পড়েছ সেগুলি বারবার রিভিশন দিতে হবে এবং কেন্দ্রে যখন যাবে অবশ্যই স্কুল ড্রেসে নিয়মতান্ত্রিকভাবে যাবে, সুন্দর সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে
বাসায় ব্যাক করবে, পরে পরীক্ষার আবার প্রস্তুতি নিবে। যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষা কয়টা এমসিকিউ হলো, কয়টা ভুল গেল, এগুলা হিসাব নিকাশে বসা যাবে না। আর আমি তোমাদের বরাবর যেটা বলি যে যারা ইসলাম ধর্মের আছো, নিয়মিত নামাজ কালাম, সূরাগুলা পাঠ, যারা হিন্দু ধর্মের আছো প্রার্থনা নিয়মিত করতে হবে, তাহলে তোমরা সুরক্ষিত থাকবে এবং কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো সহজ হবে। আমাদের সব সময় দোয়া তোমাদের সাথে থাকবে, তোমরা ভালো করো, পরীক্ষায় শতভাগ উত্তর করে আসবে। কোনো প্রশ্ন যদি কমন নাও আসে, নিজের আইডিয়া বিল্ড আপ করে উত্তরগুলো করে আসবে। কেন্দ্রে আমরা যাব, আমি এবং আমার শিক্ষকরা যাব, নিয়মিত যোগাযোগ থাকবে। তোমাদের কাজ হলো টেনশন মুক্ত হয়ে নিজের সেরাটা দিয়ে আসা। তোমাদের জন্য শুভকামনা থাকলো, ভালো থাকো। আর এই কয়দিন অবশ্যই মোটরসাইকেল চালানো, কোনো ড্রাইভিংয়ে দূরে যাওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে। নিজেকে নিরাপদ রাখা, সুস্থ রাখা সবচেয়ে বড় কাজ। এখন রাস্তাঘাটে চলাচল খুব সাবধানে করতে হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আর আমাদের সম্মানিত অভিভাবক শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের সময় দিয়েছেন, এই জন্য স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।